আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞান এবং উদ্ভাবনকে জনপ্রিয় করে তোলার এবং একটি বিকশিত ভারত গড়ে তোলার জন্য বিজ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এইডস প্রতিরোধে সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ব্রহ্মপুত্র বোর্ড রাজ্যে ফেনী নদীর পরিকাঠামো উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান অনুমোদন করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, এই বছরের মধ্যে ভারত থেকে যক্ষ্মা নির্মূল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে। মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। আজ জাতীয় বিজ্ঞান দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন যে কৌতূহল হল বিজ্ঞানের জননী। প্রধানমন্ত্রী বলেছেন যে বিজ্ঞান এবং জ্ঞান একসঙ্গে প্রতিটি সমস্যা সমাধানের দরজা খুলে দেয়। তিনি সকলকে বিজ্ঞান এবং উদ্ভাবনকে জনপ্রিয় করে তোলার এবং বিকশিত ভারত গড়ে তোলার জন্য বিজ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। समाधान का, सॉल्यूशन का, इवोल्यूशन का और इनोवेशन का आधार विज्ञान ही है। इसी प्रेरणा से आज का नया भारत जय जवान, जय किसान, जय विज्ञान के साथ ही जय अनुसंधान का आह्वान करते हुए आगे बढ़ रहा है। রাজ্যে আজ নানা অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয়। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা আজ আগরতলা সুকান্ত একাডেমিতে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, বিকশিত ভারত গড়তে যুবাদের বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে আরও আগ্রহী করে তুলতে হবে। বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে রাজ্যের ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত বিষয়ে আরও বেশি করে আগ্রহী করে তুলতে হবে, তবেই বিজ্ঞান আরও জনপ্রিয় হয়ে উঠবে। তিনি বলেন, যুবাদের ক্ষমতায়নে তাদের বিজ্ঞান শিক্ষায় অগ্রাধিকার দিতে হবে। তাই অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ড কে শশী কুমার, অধিকর্তা মহেন্দ্র সিং প্রমুখ। সুকান্ত একাডেমি প্রাঙ্গণে রাজ্যের বিভিন্ন কারিগরি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিজ্ঞান মডেল প্রদর্শন করেন। জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আজ আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে সচেতনতামূলক পথসভা ও পথনাটকের আয়োজন করে বিজ্ঞান মঞ্চ। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে আজ প্যারাডাইস চৌমুহনীতে বিজ্ঞান দিবস উদযাপন করা হয়। কর্মসূচিতে ছিল শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, হাতে কলমে বিজ্ঞান প্রদর্শনী, টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ ইত্যাদি। সাবরুমে মাইকেল মধুসূদন দত্ত কলেজেও আজ বিজ্ঞান দিবস উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এইডস প্রতিরোধে সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির অষ্টাদশ সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এইডস প্রতিরোধে জনপ্রতিনিধিদের সচেতনতামূলক প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, এইডস হচ্ছে একটি মারণ ব্যাধি। রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থাগুলিকে এইডস প্রতিরোধের কাজে যুক্ত করতে হবে। সভায় মুখ্যমন্ত্রী এইডস এবং এইচআইভি শনাক্তকরণের জন্য স্বাস্থ্য দপ্তরকে 3 মাসের কর্মসূচি নিয়ে একটি বিশেষ অভিযান গ্রহণের পরামর্শ দেন। সভায় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে 3টি লিঙ্ক এটিআর সেন্টারের উদ্বোধন করেন। এই সেন্টারগুলি রয়েছে গোমতী জেলার অমরপুর, ধলাই জেলার গন্ডাতুইসা এবং দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমা হাসপাতালে। এই সেন্টারগুলি থেকে এইডস ও এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা প্রয়োজনীয় ওষুধ নিতে পারবেন। সভায় মুখ্যমন্ত্রী এইডস আক্রান্ত রোগীদের সময়ে সময়ে পর্যবেক্ষণের জন্য ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটিতে একটি কল সেন্টার স্থাপন করার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যের বিভিন্ন জেলার ছাত্রাবাসগুলিতে শিবির করে রক্ত পরীক্ষা করার পরামর্শ দেন। উপস্থিত ছিলেন এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলুই, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ড সমর্পিতা দত্ত। ব্রহ্মপুত্র বোর্ড রাজ্যে ফেনী নদীর পরিকাঠামো উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান আজ অনুমোদন করেছে। আগরতলার রাজ্য অতিথিশালা সোনারতরীতে আজ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীন ব্রহ্মপুত্র বোর্ডের 84তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এই কথা জানান ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান ড রণবীর সিং। তিনি জানান, ফেনী নদীর জন্য 3.5 কোটি টাকার এই প্রকল্পে নদী উপত্যকা এলাকায় কি কি সমস্যা রয়েছে তা চিহ্নিত করে ডিপিআর তৈরি করা হবে। গত আগস্ট মাসে ত্রিপুরা ভয়াবহ বন্যা নিয়ে তিনি বলেন, বৃষ্টি রোধ করা সম্ভব নয়, তবে ভবিষ্যতে যেন বন্যার ভয়াবহতা কমানো যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে। তিনি বলেন, গত বছরের এই বন্যার জন্য বহু কারণ চিহ্নিত করা হয়েছে। প্রবল বৃষ্টি ছাড়াও ভূমির ব্যবহার, নদীতে মাটির স্তর জমা বন্যার অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন। त्रिपुरा के लिए हमने एक नई मास्टर प्लान बनाने के लिए आज अप्रूवल दिया है फेनी रिवर के लिए, और 2 रिवर्स के लिए गुमटी और माहुरी, ये 2 रिवर्स के लिए जो पुरानी मास्टर प्लान है उसको अपडेट करने का भी अप्रूवल आज दिया गया है। इस तरह की फ्लड्स भविष्य में ना हो उसके लिए ही हम मास्टर प्लान बना रहे हैं। আজকের বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব সুবোধ যাদব, বোর্ডের সদস্য, উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্য ও উত্তরবঙ্গের গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। তাছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ বলেছেন, এই বছরের মধ্যে ভারত থেকে যক্ষ্মা নির্মূল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে। তিনি বলেন, যদিও বিশ্ব 2030 সালের মধ্যে যক্ষ্মা নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে, এই বিষয়ে যেভাবে কাজ চলছে তা অসাধারণ এবং ভারতে এই বছরের মধ্যে যক্ষ্মা নির্মূল করার আশা করা যায়। আজ সকালে ওড়িশার পুরীতে ভারতের জনস্বাস্থ্য সেবা ব্যবস্থায় ভালো, অনুকরণীয়, অনুশীলন এবং উদ্ভাবন বিষয়ক নবম জাতীয় শীর্ষ সম্মেলন উদ্বোধন করে শ্রী নাড্ডা কথা বলেন। তিনি বলেন, 2017 সালে সরকার একটি নতুন স্বাস্থ্যনীতি গ্রহণের পর অনেক সংস্কার করা হয়েছে। মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার বিশ্বব্যাপী হ্রাসের হারের দ্বিগুণ হ্রাস পেয়েছে আমাদের দেশে। অন্যদিকে ম্যালেরিয়া অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। মন্ত্রী আরও বলেন যে তার মন্ত্রক দেশের প্রতিটি জেলায় ক্যান্সার রোগীদের জন্য ডে কেয়ার সেন্টার খোলার কথা বিবেচনা করছে। শ্রী নাড্ডা জানান যে ভারতের 90% জনসংখ্যা আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাচ্ছে। 100 দিনের টিবি মুক্ত প্রচার অভিযানের 83তম দিনে আজ কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা টিবি কেন্দ্রে মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন টিবি আধিকারিক ডক্টর সুভাষ বড়ুয়া, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার অনুরাজ সাহা প্রমুখ। কর্মশালায় জানানো হয়, ঊনকোটি জেলাকে টিবি মুক্ত জেলা হিসাবে পরিগণিত করতে 100 দিনের বিশেষ প্রচার অভিযান চলবে আগামী 17 মার্চ পর্যন্ত। এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ 34,206 জনের স্ক্রিনিং করা হয়েছে। জেলায় বর্তমানে সক্রিয় টিবি রোগীর সংখ্যা 91। জেলার 91টি পঞ্চায়েতের মধ্যে 58টি পঞ্চায়েত টিবি মুক্ত হয়েছে বলেও তারা জানান। উত্তর পূর্বাঞ্চলে দিব্যাঙ্গ ও প্রবীণ নাগরিকদের জন্য পরিষেবা প্রদান ও দিব্যাঙ্গদের সহায়ক সরঞ্জাম সহজলভ্য করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা আর্টিফিশিয়াল লিম্স ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া ত্রিপুরা সিপাহীজলা জেলার পূর্ব লক্ষ্মীবিল গ্রামে প্রথম অক্সিলিয়ারি প্রোডাকশন সেন্টার অর্থাৎ সহায়ক সরঞ্জাম উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চলেছে। 45 কোটি টাকা বিনিয়োগে এই কেন্দ্র উত্তর পূর্ব ভারতে সহায়ক ডিভাইস উৎপাদন ও পরিষেবা প্রদানের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। আগামীকাল এই ইউনিটের জন্য ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী BL ভার্মা। এই উদ্যোগটি আঞ্চলিক ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দিব্যাঙ্গ ব্যক্তিদের সেবা প্রদানে কেন্দ্রীয় সরকারের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার কৃষকদের আয় বাড়ানোর জন্য সর্বাত্মক প্রয়াস নিয়েছে। কৃষকদের আর্থিকভাবে উন্নত করতে পারলেই দেশের অগ্রগতি হবে। আজ ধলাই জেলার গন্ডাতুইসায় দ্বিতল বাজারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। কৃষি দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠানে 2 জন সুবিধাভোগীকে 2টি পাওয়ার টিলার দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং, কৃষি অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া। বাজারটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 5,66,00,000 টাকা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার এডিনগরস্থিত আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার। শিবিরের 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অতি ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রকের অধীন ডেভেলপমেন্ট অ্যান্ড ফেসিলিটেশন অফিস আগরতলার উদ্যোগে এবং রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের সহযোগিতায় আজ রাজধানীর প্রজ্ঞাভবনে ফুড প্রসেসিং, প্যাকেজিং অ্যান্ড ই-মার্কেটিং শীর্ষক জাতীয় পর্যায়ের কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। উপস্থিত ছিলেন দপ্তরের যুগ্ম অধিকর্তা সব্যসাচী দেববর্মা, কলকাতাস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং এর উপ অধিকর্তা ডক্টর বিধান দাস। অনুষ্ঠানে বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সাহায্য নিয়ে রাজ্যের প্রাকৃতিক ও বনজ সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে রাজ্য ও বহির্রাজ্যের বিশেষজ্ঞরা ফুড প্রসেসিং, প্যাকেজিং ও সরকারি ই-মার্কেটিং সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পোদ্যোগী সহসহায়ক দলের সদস্যরা কর্মশালায় অংশ নেন। খেলার খবর। টিসিএ পরিচালিত মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আজ নরসিংগড়ের পিটিএ মাঠে আসরের ফাইনালে ব্লাডমাউথ ক্লাব 3 উইকেটে তরুণ সংঘ কোচিং সেন্টারকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে তরুণ সংঘ কোচিং সেন্টার 49 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 178 রান করে। জবাবে ব্লাডমাউথ ক্লাব 47 ওভারে 7 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়বে। তাপমাত্রা আগামীকাল সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞান এবং উদ্ভাবনকে জনপ্রিয় করে তোলার এবং একটি বিকশিত ভারত গড়ে তোলার জন্য বিজ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এডস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ব্রহ্মপুত্র বোর্ড রাজ্যে ফেনী নদীর পরিকাঠামো উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান অনুমোদন করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, এই বছরের মধ্যে ভারত থেকে যক্ষ্মা নির্মূল করার চেষ্টা চলছে। মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।